আচ্ছা, আমরা সত্যি কি মানুষ, নাকি মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর জানোয়ার? একটা ভিডিওতে দেখলাম বাগেরহাট খানজাহান সালেম মাজারে একটা কুকুরের পা বেঁধে কুমিরের সামনে খাওয়ার জন্য ছেড়ে দিয়েছে, আর কুকুরটা বাঁচার জন্য ছটফট করছে মাজারের পুকুরে। কাছের দারোয়ানটা বেড়ে লোকটা সহ শতাধিক মানুষ ক্যামেরার হাতে দৃশ্য দেখছে। হঠাৎ মসজিদের মাইকে আজানের সুর শোনা যাচ্ছে। চাইলে টেনে তোলা সম্ভব, তবে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিল না, কারণ এটা করলে তো তাদের পৈশাচিক আনন্দ নষ্ট হয়ে যেত। কুমিরটা খুব ধীরগতিতে কুকুরটার দিকে এগিয়ে আসছে। তার কোনো তাড়া নেই, শিকার পালাতে পারবে না, সে জানে, কারণ সেই ঘটনার সাথে অভ্যস্ত। আশেপাশে থাকা শতাধিক এই নিষ্ঠুর মানুষগুলো এই দৃশ্য উপভোগ করে। 2026 সাল, অথচ কুসংস্কার ছন্ন ডুবে আছে দেশের জনসংখ্যার একটি বড় অংশ। কখনো মুরগি, কখনো হাঁস, কখনো ছাগল, সব নাকি এখানে মাজারে মানত করলে মিটে যায়। আর এই বিশ্বাসে মানুষ মাজারে গিয়ে এখনো এগুলো খাওয়ায়। তোমরা কি শোনো নাই ওই মহিলার কথা, যে একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য জান্নাত লাভ করেছিল? এই মুহূর্তে আমার খুব বেশি মনে পড়ছে কোরআনের ওই আয়াতটার কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আত-তাওবার 82 নম্বর আয়াতে বললেন, অতঃপর তারা সামান্য হেসে নিক, শীঘ্রই তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করবে।